এ আমার বাবা, তোমরা তো বুঝবা না রে বাবা, তোমরা তো জানো না রে বাবা, একজন হাফেজে কোরআনের কত দাম, একজন আলেমের কত দাম। গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে এক মাহফিল করে রাতের বেলায় যখন মাদ্রাসার দিকে ঢাকায় রওনা করব, শেষ বয়ান করে মোনাজাত দিয়ে মুহতামিম সাহেব বিশাল এক মডেল হেফজখানা করছে, প্রায় 80 জনের মতো ছাত্র সেখানে। ওই মাদ্রাসার ভিতরে বাবা 4 জন হাফেজ সাহেব হুজুর পড়ায়। বড় হাফেজ সাহেব আমার ডাক দিয়া কয়, ওস্তাদ আপনি আমার হেফজখানাটা না দেখা যাবেন না, আমার দিলের বড় তামান্না, আপনার বহু বয়ান আমি শুনি, আপনার মাদ্রাসার ছাত্রদের ঘটনাও আমি শুনেছি। ওস্তাদ আমার মাদ্রাসাটা, আমার হেফজখানাটা আপনি নিজের চোখে একটু দেখে যাবেন, আর আমার হেফজখানার জন্য একটু দোয়া করে দিয়ে যাবেন। কসম আল্লাহর বাবা, গরিব অঞ্চল, গরিব এলাকা, লম্বা টিনের একটা ঘর, নিচে মাটির ফলক, কোনো পাকা করাও না, সাইডে কোনো ওয়ালও না, টিনের বেড়া, নিচ দিয়া বাতাস আসে। লম্বা একটা ঘর, ওই যে পোল্ট্রি ফার্মের মুরগি পালা যেমন এরকম একটা লম্বা ঘর, সাইডে আবার জালি দেওয়া আলো বাতাসের জন্য, ভিতরে তেমন ফ্যান নাই, বিদ্যুতেরও ব্যবস্থা নাই, প্রত্যন্ত অঞ্চল রে বাবা। লম্বা এক মশারির ভিতরে 80 জন ঘুমায়, রুম জোড়া এক মশারি। আমাকে একটু ডিম লাইট জ্বালায় যখন দেখাইল, আমি দৃশ্যটা দেখা আমার দিলের মধ্যে নাড়া লাইগা গেছে। তাকায় দেখি কারো মাথা কারো পা, 80 জন বাচ্চা, এই ছোট্ট ছোট্ট 7, 8, 9, 10 বছরের বাচ্চাগুলো, কারো পা কারো মাথা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। কারো গায়ে কাপড় আছে, কারো গায়ে কাপড় নাই, ফ্যান নাই, কেউ ঘাইমে গেছে, আবার কেউ বিভিন্ন হালাতে আছে, কেউ শীতে কাঁপতেছে, এরকমের এক হালাত। এই অবস্থায় বাচ্চাগুলো সেখানে ঘুমাইতেছে, হেফজখানার বাচ্চা। আমি তখন মনে মনে ডাক দেয়া বললাম, আল্লাহ এই দুনিয়ার ভিতরে বাবা সন্তানের জন্য আলাদা রুম দেয়, আলাদা খাট দেয়, আলাদা ফ্যান দেয়, আলাদা মশারি দেয়, আলাদা জাজিম দেয়, আলাদা গাড়ি দেয়, আলাদা খাদেম দেয়, আলাদা স্কুল দেয়, আলাদা টাকা দেয়, আলাদা টিফিন দেয়, আলাদা কোচিং মাস্টার রাখে, আলাদা কোচিং ফি দেয়, আলাদা বুয়া রাখে, আলাদা লোক রাখে। কিন্তু আল্লাহ গো, এই দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা মানুষ হলো ওই মাদ্রাসার তালেবুল ইলমরা, ওই কোরআনের ছাত্ররা। আয় আল্লাহ, এই ছাত্রগুলো এইভাবে ফ্লোরের মধ্যে ঘুমায়, আল্লাহ আমার সহ্য হয় না। ও গো রব্বুল আলামিন, তোমার নবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই জমিনে যারা কোরআন পড়ে আর পড়ায় ওরা হলো পৃথিবীর সেরা মানুষ। আল্লাহ, ওরা এইভাবে শুয়ে আছে, ঠিক মতো খাইতে পারে না, সকালবেলার খাবারের যে কি অবস্থা। ইতিমধ্যে হাফেজ সাহেব আমার ডাক দেখ, ওস্তাদ আমাদের এখানে বড় বড় ওই যে মাস কালাই ডাল পাকানো হয় সকালবেলা, এভরিডে ডেলি কালাই ডালের খাবার চলে হুজুর। মাঝে মাঝে 80 জনের ভিতরে 2-1টা এমনি পড়ে থাকে বিছানায় অসুস্থ হয়ে, কয় হুজুর দিনের পর দিন খাবার খায় না, ওদের চেহারার দিকে তাকানো যায় না, অথচ এই বয়সের বাচ্চাগুলোরে মা নুডলস পাকায় খাওয়ায়, মা দামি দামি খানা খাওয়ায়, অথচ এই বাচ্চাগুলো বেশিরভাগ এতিম, মা নাই বাবা নাই, এতিমখানায় পড়ে আছে, পড়াশোনা করে। এ বাবা, হুজুর আমাকে বললেন, হুজুর শোনেন, মাঝে মাঝে যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, সব ছাত্রগুলো যখন ছুটি হয়ে বাড়িতে চলে যায়, মাঝে মাঝে কিছু একেবারে এতিম সন্তান, কয়েকটা ছেলে আছে, ওদের ঘর নাই, বাড়ি নাই, হয়তো বাবা মারা গেছে, মা আরেক জায়গায় বিয়ে করছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই, মাদ্রাসায় আনা গুনা করে বেড়ায়, আমাদের কাছে আইসা কাঁদে, ওস্তাদ বোর্ডিং বন্ধ, মাদ্রাসা বন্ধ, আমরা কার কাছে যাব ওস্তাদ? ওই সময় আমরা পেরেশানিতে পড়ে যাই, বাচ্চাগুলো নিয়ে মাঝে মাঝে এলাকায় 2-1 জনের বাসায় লজিন পাঠায় দেই, 2-1 জন দয়ালু মানুষ এদেরকে খাওয়ায়। এ আমার বাবা, তোমার 8 বছরের একটা সন্তান যদি এইভাবে করে ঘুরত, তুমি বাবা ঘরে থাকতে পারতা না। আরে কার যেন সন্তানটা বাবা কবরে, সন্তানটা কবরের পাশে গিয়া কাঁদে রে বাবা। পটুয়াখালীর কয়েকদিন আগের ঘটনা বাবা, আমতুলির কাছে এক বাবা মারা যায়, 2টা সন্তান, বড় ছেলেটা মাদ্রাসায় পড়ে, এই ছেলেটা বাবার কবর দিছে সকালবেলা, ছেলেটা কবরের পাশে একটা গাছের ডাল ধরে বসে আছে, এলাকাবাসী ডাকে, বাজানায় ঘরে আয়, খানা খা। ও ডাক দিয়া কয়, না আপনারা ঘরে যান, আমি আমার বাবার একা রেখে আমি ঘরে যাব না, আমি আমার বাবার সাথে কথা বলবো।
কয় তোর বাবা তো মারা গেছে। আয় কয় না, আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় আমার বাবা আমার ডাক দেখ, আব্বা সবাই যদি চলে যায় তুমি তো মাদ্রাসায় পড়ো, আমি বাবার কবরের পাশে বসে একটু দোয়া করব, আমি আমার বাবার জন্য দোয়া করব, আমার বাবার সাথে আমি কথা বলবো, আমার সামনে পরীক্ষা, আমি কার কাছ থেকে বলে আমি পরীক্ষা দিতে যাব? এতিম বাচ্চাগুলো বাবার কবরের পাশে এইভাবে কাঁদে। এ বাবা, তোমার তো সন্তান আলেম হলো না, নিজেও আলেম হইতে পারলা না, তোমার কবরের পাশে কাদার মতো মানুষ নাই, এই জন্য বাবা ঘর বানাইলা, টেলিভিশন চলে, গুনাহ জমতেছে, কবরে গুনাহ যাবে। এ বাবা, বেপরদা চলে, গুনাহ যাবে। এমন একটা ঘর বানাও, এমন একটা জমিন বানায়া যাও, যেই জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, হেফজখানা হবে। কসম আল্লাহর, এই জমিন আল্লাহ নদীতেও নিয়ে যেতে পারে, আবার এই জমিনকে আল্লাহ স্বর্ণ বানায় দিতে পারে। বলেন তো আল্লাহ পারে কি পারে না? এ বাবা, এই জমিনকে আল্লাহ নিয়েও যেতে পারে, আবার স্বর্ণ বানায় দিতে পারে। ওই বাবার জীবন ধন্য, যেই বাবার জায়গায় মাদ্রাসা হবে, হেফজখানা হবে, বাড়ি ধারা যাবে, বেগম পাড়ায় যাবে, ও হয়তো বা কানাডায় যাবে, এর চাইতে বড় জায়গা হয়তো নিউ ইয়র্কের ওয়াশিংটনে যাবে, অথবা নিউ ইয়র্কের বাবা টুইন টাওয়ারে ফ্ল্যাট বুকিং দিবে, অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলা ভবনে বুকিং দিবে, নয়তোবা বুর্জ আল খলিফা দুবাইতে সর্বোচ্চ ভবন আছে বর্তমানে দুবাইতে অবস্থিত 165 তালা, ওখানে হয়তোবা তোমার সন্তান বুকিং দিবে। কিন্তু তুমি তো জানো না, এই যে পশ্চিম গাউদিয়া বাইতুর রসুল ইসলামিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার যেই বাচ্চাগুলো পড়াশোনা করে, ওর বুকিং কিন্তু গুলশানে না, ওর বুকিং কিন্তু বাড়ি দাঁড়ায় না, ওর বুকিং কিন্তু নিউ ইয়র্কে না, ওর বুকিং মালয়েশিয়ায় না, ওর বুকিং কুয়ালালামপুরে না, ওর বুকিং বুর্জ আল খলিফার মধ্যে না। কিয়ামতের ময়দান আল্লাহ ওরা ডাক দিবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয় আয়, ও ভ্যানওয়ালার সন্তান হইতে পারোস, নৌকার মাঝির সন্তান হইতে পারোস, এ জেলের সন্তান হইতে পারোস, তাতে কিছু আসে যায় না। তোর বুকিং গুলশানে না, বাড়ি ধারায় না, তোর বুকিং ডিউসেসে না, মালয়েশিয়ায় না, তোর বুকিং তো নিউ ইয়র্কে না, ওয়াশিংটনে না, তোর বুকিং আমি আল্লাহ জান্নাতের ভিতরে 6666 তালা বিশিষ্ট জান্নাতটা আমি প্রত্যেকের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বলেন, আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়ে ওরা ঠকেছে না ওরা জিতেছে? আরো কেমনে তোমার ওসি সাহেব সন্তান, বিসিএস ক্যাডার সন্তান, তুমি বাবা যদি মারা যাও, কসম দিয়া বলি রে বাবা, ওসি সাহেব যদি অস্ত্রটা তাক নিয়া, তার 2 গাড়ি বাহিনী নিয়া কবরের পাশে যায়, আমি ওসি সাহেব, আইজ আমার পিছনে 2 গাড়ি প্রটোকল, বলেন কি পরিমাণ ফায়দা কবরে হবে? ডিআইজি সাহেব গেলে কি পরিমাণ ফায়দা হবে? 3 বারের এমপি আর মন্ত্রী গেলে কি ফায়দা হবে? 4 বারের প্রধানমন্ত্রী গেলে কি ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আর যদি তোমার মরার পর কবরের পাশে তোমার সন্তানটা যায়া ওই কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা কাঁদে, আর চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ ওই পিতামাতার কবর আযাব মাফ করতে দেরি করে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।